আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি কি কখনো ভেবেছেন একটি মিথ্যা কথা বললে কি হতো? শুধু একটি মিথ্যা, ছোট্ট একটি কথা, কেউ জানত না, কেউ দেখত না, কিন্তু সে বলেনি। এই সিদ্ধান্তের কারণে সে সেদিন সব হারিয়েছিল, তার কাজ, তার আশ্রয়, তার দুবেলার খাবার। মরুভূমির বুকে একা, ভুকা, নিঃস্ব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাতটি দেখছিলেন। আজকের গল্পটি একজন এতিম ছেলের, যে মিথ্যা বলতে অস্বীকার করে সব হারিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যা পেয়েছিল তা কোনো বাদশার ধনভাণ্ডারের চেয়েও মূল্যবান। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের মোড়টি আপনি কল্পনাও করেননি। অনেক বছর আগের কথা, আরবের বিস্তীর্ণ মরুভূমির প্রান্তে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল আল ওয়াদি, অর্থাৎ উপত্যকার মানুষেরা। সেই গ্রামে বাড়িঘর কম, খেজুর গাছ বেশি। বালির ঢেউয়ের মাঝে মানুষগুলো যেন ঈমানের শিকড় দিয়ে আঁকড়ে থাকতে বেঁচে থাকত। সেই গ্রামেই জন্ম নিয়েছিল ইউসুফ। ইউসুফের বয়স যখন 5 বছর, তার বাবা মারা গেছেন। মা যখন 9 বছর, তিনিও চলে গেছেন। সেই থেকে ইউসুফ একা। গ্রামের এক বৃদ্ধ আঙ্কেল, চাচা হামিদ, তাকে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু সেই আশ্রয়ও ছিল করুণার, ভালোবাসার নয়। ইউসুফের বয়স এখন 15। সে কাজ করে মরুভূমির ধনী বণিক আবু সুলাইমানের পালে। প্রতিদিন ভোরবেলা উঠে সে বকরি নিয়ে বেরিয়ে পড়ে। মরুভূমির তপ্ত বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে সে বকরিগুলো চড়ায়। দুপুরে রোদ মাথায় করে, সন্ধ্যায় ফিরে আসে। তার পাওনা 2টো রুটি আর সামান্য খেজুর। কিন্তু ইউসুফ কখনো অভিযোগ করত না, কারণ তার মা মৃত্যুশয্যায় তাকে একটি কথা বলে গিয়েছিলেন, বাবা, জীবনে যাই হোক কখনো মিথ্যা বলবে না, আল্লাহ সব সময় দেখছেন। এই কথাটি ইউসুফ তার বুকের ভেতরে একটি আলোর মতো বহন করত। মরুভূমিতে একা থাকতে থাকতে সে শিখে গিয়েছিল প্রকৃতির ভাষা পড়তে। আকাশ দেখে বৃষ্টি আসবে কিনা বুঝত, বালির রং দেখে বালিঝড় আসবে কিনা টের পেত। বকরিগুলো তাকে ভালোবাসত, সে কখনো তাদের মারত না, কখনো কষ্ট দিত না। গ্রামের মানুষেরা তাকে ডাকত সত্যবালী ইউসুফ বলে। এটি কোনো উপাধি ছিল না, এটি ছিল একটি পর্যবেক্ষণ। একদিন বাজারে কেউ জিজ্ঞেস করেছিল, ইউসুফ, এই বকরিগুলো কি সুস্থ? ইউসুফ বলেছিল, 2টো একটু দুর্বল, বাকিগুলো ঠিক আছে। বণিক বিরক্ত হয়েছিল, কিন্তু ইউসুফ সত্যি কথা বলেছিল। এভাবেই চলছিল তার জীবন, সরল, কঠিন, কিন্তু স্থির। সেদিন ছিল বৃহস্পতিবার। আবু সুলাইমানের পালে একটি বিশেষ বকরি ছিল, সাদা ও কালো রঙের, নাম রেখেছিল নাজমা। এই বকরিটি ছিল সবচেয়ে দামি, একে বিক্রি করলে মাসের সংসার চলে যেত। সেদিন ইউসুফ মরুভূমিতে বকরি চড়াচ্ছিল। হঠাৎ বালি ঝড় এলো, প্রচণ্ড ঝড়, আকাশ অন্ধকার হয়ে গেল। বকরিগুলো ছুটে পালাতে লাগল। ইউসুফ দৌড়াতে দৌড়াতে সবগুলো ধরল, কিন্তু নাজমা কোথাও নেই। ঝড় থামার পর ইউসুফ নাজমাকে খুঁজল। 2 ঘন্টা, 3 ঘন্টা, পাওয়া গেল না। সন্ধ্যায় ভারী মনে সে ফিরে এলো। আবু সুলাইমান দাঁড়িয়েছিলেন দরজায়, পাশে তার বড় ছেলে, অহংকারী, তীক্ষ্ণ চোখের সাদিক। নাজমা কই? আবু সুলাইমান গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। ইউসুফ সত্যি বলল, ঝড়ে হারিয়ে গেছে, অনেক খুঁজেছি, পাইনি। সাদিক এগিয়ে এসে বলল, মিথ্যা বলছে, এই ছেলে নাজমাকে বিক্রি করে দিয়েছে, আমি দেখেছি এর হাতে বাড়তি দিরহাম। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা। সেই দিরহামগুলো ছিল গ্রামের একজন বৃদ্ধা মহিলার, যিনি তার নষ্ট ছাদ মেরামতের জন্য ইউসুফকে কয়েক ঘন্টা কাজ করিয়েছিলেন আগের দিন। আবু সুলাইমান বললেন, ইউসুফ, সত্যি করে বলো, যদি ভুল করে থাকো বলো, মাফ করে দেব। এখানেই সিদ্ধান্তের মুহূর্ত। সাদিক ফিসফিস করে ইউসুফের কানের কাছে বলল, বলো যে ঝড়ে হারিয়ে গেছে আর তুমি ভয়ে দিরহাম আগেই বাড়িতে রেখে এসেছিলে। এটুকু মিথ্যা বললে কেউ জানবে না, নইলে আজ রাতে না খেয়ে মরুভূমিতে কাটাতে হবে। ইউসুফের বুকের ভেতরে মায়ের কণ্ঠা ভেসে উঠল, কখনো মিথ্যা বলবে না, আল্লাহ সব সময় দেখছেন। সে মাথা তুলে বলল, চাচা আবু সুলাইমান, আমি সত্যি বলছি, নাজমা ঝড়ে হারিয়ে গেছে। এই দিরহাম গ্রামের ফাতিমা বিবির ছাদ মেরামতের পারিশ্রমিক। আমি বকরি চুরি করিনি বা বিক্রি করিনি, আল্লাহ সাক্ষী। সাদিক চিৎকার করে উঠল, মিথ্যুক, বেঈমান, চোর। আবু সুলাইমান কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীরে বললেন, ইউসুফ, আজ থেকে তুমি আর এখানে কাজ করবে না। সেই রাতে ইউসুফ মরুভূমির বুকে একা বসেছিল। আকাশে অগণিত তারা, চারিদিকে অন্ধকার, পেটে ক্ষুধা, চোখে পানি। সে হাত তুলল,
ইয়া আল্লাহ, তুমি দেখেছ, তুমি জানো আমি মিথ্যা বলিনি, আমি কিছু চাই না, শুধু তোমার উপর ভরসা রাখতে চাই। এই মুহূর্তে আল্লাহ তাআলার একটি বাণী মনে পড়ল, যা সে একদিন মসজিদে শুনেছিল। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। অর্থ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বিপদ থেকে বেরিয়ে আসার পথ করে দেন। সূরা আত-তালাক ৬৫ নম্বর ২। ইউসুফ এই আয়াতটি বারবার মনে মনে পড়তে লাগল। মরুভূমির ঠান্ডা হাওয়া তার গায়ে লাগছিল, কিন্তু বুকের ভেতরে একটি উষ্ণতা ছিল যা নেভানো যাচ্ছিল না। সে সিদ্ধান্ত নিল, আমি সত্যের পথ ছাড়ব না। আল্লাহ যদি দেখে থাকেন তাহলে তিনিই পথ দেখাবেন। পরদিন ভোরবেলা ইউসুফ মরুভূমির ভেতর দিয়ে হাঁটছিল। কোথায় যাবে জানে না, শুধু হাঁটছিল। হঠাৎ সে দূরে একটি উটের কাফেলা দেখতে পেল। বড় কাফেলা, ৫০টিরও বেশি উট, পতাকায় বাদ শহর নিশান। কাফেলার সামনে ছিলেন একজন বয়স্ক মানুষ, সাদা দাড়ি, ঘোড়ার পিঠে বসা, চোখে বুদ্ধিমত্তার দীপ্তি। তিনি ছিলেন উজির আব্দুর রহমান, বাদশাহর প্রধান উপদেষ্টা। উজির কাফেলা নিয়ে মরুভূমির মাঝ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার নজর পড়ল ইউসুফের উপর, একা, ক্লান্ত, কিন্তু চোখে অদ্ভুত একটা আলো। উজির থামলেন। ছেলে, কোথায় যাচ্ছ? ইউসুফ সত্যি বলল, জানি না। উজির হাসলেন, সৎ উত্তর। কেন একা? ইউসুফ সব বলল, বকরির কথা, ঝড়ের কথা, মিথ্যা না বলার কথা, চাকরি হারানোর কথা। উজির কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি কি জানো আমি আজ এই পথে কেন এসেছি? ইউসুফ মাথা নাড়ল, জানে না। আমি একজন বিশ্বস্ত মানুষ খুঁজছিলাম। বাদশাহর গুপ্তধনের হিসাব রাখার জন্যে একজন মানুষ দরকার, যে সৎ, যে মিথ্যা বলবে না, যে সামান্য লাভের জন্য বিক্রি হয়ে যাবে না। আমি সারা শহর খুঁজেছি, পাইনি। তিনি আবার বললেন, আর আজ মরুভূমিতে পেলাম। কিন্তু এখানেই বড় টুইস্ট। উজির ইউসুফকে সাথে নিলেন, কিন্তু রাজধানীতে যাওয়ার পথে একটি শহরে থামলেন। সেই শহরের বাজারে হঠাৎ একটি দৃশ্য। আবু সুলাইমান দাঁড়িয়ে আছেন, আর তার পাশে নাজমা। বকরিটি ফিরে এসেছে। কোনো এক যাযাবর কাফেলা তাকে ঝড়ের পর কুড়িয়ে পেয়ে শহরে নিয়ে এসেছিল। মালিক খুঁজতে খুঁজতে আবু সুলাইমানকে পেয়ে ফিরিয়ে দিয়েছে। আবু সুলাইমানের মুখ লজ্জায় লাল। তিনি দেখলেন ইউসুফ একজন উচ্চপদস্থ উজিরের সাথে হাঁটছে। তিনি দৌড়ে এলেন, ইউসুফ, ক্ষমা করো, আমি ভুল করেছিলাম। নাজমা ফিরে এসেছে, তুমি সত্যি বলেছিলে। ইউসুফ থামল। তার চোখে রাগ নেই, বিদ্বেষ নেই। সে শুধু বলল, চাচা, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম, সেই রাতেই। কারণ আমি জানতাম আল্লাহ যদি সত্য জানেন তাহলে একদিন সত্য প্রকাশ হবেই। এই কথা শুনে উজির আব্দুর রহমানের চোখ ভিজে উঠল। তিনি ভাবলেন, এই ছেলে শুধু সৎ নয়, সে ক্ষমাশীল। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই ছেলেকে শুধু হিসাবরক্ষক না, আরও বড় দায়িত্ব দিতে হবে। এই মুহূর্তে একটি সাহি হাদিসের কথা না বললেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সততাকে আঁকড়ে ধরো, কারণ সততা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ যখন সত্য বলতে থাকে এবং সত্যের সন্ধানে থাকে, তখন আল্লাহর কাছে তাকে সিদ্দিক বা মহা সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ করা হয়। সাহি বুখারি 06094, সাহি মুসলিম 02607। আপনি কি ভাবছেন শুধু একটি মিথ্যা না বলার কারণে এত কিছু? হ্যাঁ, কারণ আল্লাহ ছোট আমলও দেখেন। একটি সত্য কথা একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। ইউসুফের জীবনেও তাই হল। বছরের পর বছর কেটে গেল। রাজধানীতে ইউসুফ প্রথমে ছিল উজিরের ব্যক্তিগত সহকারী। তার সততা, তার বিচক্ষণতা, তার নরম ব্যবহার সবাই লক্ষ্য করতে লাগল। বাদশাহ নিজে একদিন বললেন, উজির, এই ছেলেটি কে? এর চোখে অন্যরকম আলো। উজির হেসে বললেন, হুজুর, এ হলো মরুভূমির সেই ছেলে যে মিথ্যা বলতে অস্বীকার করেছিল। বাদশাহ বললেন, এই ছেলেকে আমার দরবারে চাই। আরও বলা হয়, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। অর্থ, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করেন না। সূরা তওবা 9:120। একদিন ইউসুফ হল বাদশাহর বিশ্বস্ত উজির। সেই এতিম ছেলে, যার কোনো বাবা নেই, মা নেই, বাড়ি নেই। সে হল পুরো রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত মানুষ। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা 3টি গভীর শিক্ষা নিতে পারি।
প্রথম শিক্ষা, সত্য কথা বলার মূল্য সবসময় দুনিয়াতে হয় না, কিন্তু এটি আল্লাহর কাছে কখনো হারিয়ে যায় না। আপনি যখন সব কিছু হারানোর ভয়েও সত্য ধরে রাখেন, তখন আল্লাহ আপনার জন্য এমন পথ খোলেন যা আপনি কল্পনাও করেননি। দ্বিতীয় শিক্ষা, একাকিত্ব, দরিদ্রতা বা অবিচার এগুলো আল্লাহর পরিকল্পনার বিরুদ্ধে প্রমাণ নয়, বরং অনেক সময় এগুলোই আল্লাহর রহমতের প্রস্তুতি পর্ব। ইউসুফের মরুভূমির একাকী রাত না থাকলে সে কখনো উজিরের সাথে দেখা হওয়ার পথে থাকত না। তৃতীয় শিক্ষা, যে আপনার সাথে অন্যায় করেছে তাকে ক্ষমা করে দেওয়া দুর্বলতা নয়, এটি শক্তির সর্বোচ্চ প্রকাশ। ইউসুফ ক্ষমা না করলে তার বুকে ঘৃণার বোঝা থেকে যেত। সে ক্ষমা করেছিল এবং সেই হালকা বুক নিয়েই সে বড় হয়েছিল। আপনার জীবনেও হয়তো এখন এমন একটি মুহূর্ত আছে যেখানে একটি মিথ্যা বললে রক্ষা পাওয়া যেত। হয়তো সেই মিথ্যা না বলার কারণে আপনি আজ কষ্ট পাচ্ছেন। আল্লাহ দেখছেন। ইউসুফের গল্প শুধু একটি গল্প নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতির প্রমাণ। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ যে গল্পটি শুনলেন, এটি শুধু একটি কিশোরের গল্প নয়, এটি আপনার গল্প, আমার গল্প। প্রতিটি সেই মানুষের গল্প যে কষ্টের মধ্যেও ভালো থাকার চেষ্টা করছে। আপনি যদি আজ কোনো পরীক্ষায় থাকেন, জানুন আল্লাহ আপনাকে দেখছেন। আপনি যদি মনে করছেন সততার কোনো মূল্য নেই, জানুন ইউসুফও একদিন তাই ভাবতে পারত। কিন্তু আল্লাহ কখনো সৎ বান্দাকে ভুলে যান না। আসুন একটি ছোট্ট দোয়া করি। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, আমাদের তোমাকে স্মরণ করতে, তোমার শুকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে তোমার ইবাদাত করতে সাহায্য করো। আবু দাউদ 1522। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে একটু ভেবে দেখুন আপনার পরিচিত কেউ কি এখন কঠিন সময়ের মধ্যে আছেন। তাকে এই গল্পটি পাঠিয়ে দিন। হয়তো এই গল্পটি তার আজকের দিনটি বদলে দেবে। চ্যানেলটি সাথে রাখুন। প্রতি সপ্তাহে এমন গল্প নিয়ে আসি যা ইনশাআল্লাহ আপনার ঈমানকে তাজা করে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।